ঈদুল আজহায় মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কোরবানি দিয়ে থাকি, সেই কোরবানি নিয়ে এখন চলছে তুমুল প্রতিযোগিতা। জামাতের নেতারা কেউ কেউ ৬৫, কেউ বা আবার ৫০, কেউ আবার সেঞ্চুরি হাঁকাচ্ছেন এই কোরবানিতে। বুলবুল তিনি এবার ৬৫টা গরু কোরবানি দিয়েছেন বলে দাবি করছেন। উপরন্তু তুরস্ক থেকে আসা আমাদের জন্য যে উপহার, সে উপহার সহ সব মিলিয়ে এই বুলবুল সাহেবের দাবি তিনি এবারের ঈদুল আজহায় ৮০টার মতো গরু কোরবানি দিয়েছেন আশেপাশের হাজার হাজার পরিবারকে খাওয়ানোর জন্য। কিন্তু বুলবুল সাহেব হয়তো ভুলে গেছেন যে তিনি তার নির্বাচনী ইশতেহারে লিখেছিলেন তার বাৎসরিক আয় ৯ লক্ষ টাকা। বুলবুল সাহেব, যেই লোকের বাৎসরিক আয় ৯ লক্ষ টাকা হয়, সে কিভাবে ৬৫ থেকে ৮০টা গরু কোরবানি দেয়, সেটার উত্তর আমরা জানতে চাই। অপরদিকে আরেকজন বেলায়েত জামাতের আরেক নেতা, তিনি গরু কোরবানিতে এবার সেঞ্চুরি করে ফেলেছেন। তিনি নাকি ১০০ গরু জবাই দিয়েছেন বলে দাবি করছেন। এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে জামাত, তাহলে তাদের টাকা পয়সার উৎস কোথায়? তার মানে এই টাকা কি জান্নাত থেকে আসছে? জামাতের এই টাকা? এই টাকার উৎস কি জনগণ জানতে চায়। এই হালাল রোজগার যদি কেউ করে, তাহলে কি কেউ এভাবে গরু কোরবানি দিয়ে বলতে পারে? আর এত গরু কি কারো পক্ষে কোরবানি করা সম্ভব? জনগণের পক্ষ থেকে, নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানতে চাই তাদের আয় রোজগারের উৎস কি? তাদের আয় রোজগারের উৎস কি জাকাতের টাকা, লিল্লাহ ফান্ড, মানুষের দান খয়রাত? আর কি কি অর্থ তারা মানুষের কাছ থেকে হাতিয়ে এরকম কোরবানির নামে জবাই দিচ্ছে, না মানুষকেই জবাই দিচ্ছে, সেটা এখন আমাদের বড় প্রশ্ন।